আমি নিয়েছি হলো গোপ্রো হিরো 13 ব্ল্যাক বান্ডেল এডিশন মাউন্ট গোপ্রো হিরো 13 হিরো 9-এর জন্য নিয়েছিলাম অরিজিনাল দুটো ব্যাটারি। আগের দিন আমি মেট্রো গলি থেকে কি নিয়েছি সেটা একবার তোমাদের ফার্স্টে একটু বলেছিলাম, তাও একবার বলে দিই। নিয়েছিলাম হলো গোপ্রো হিরো 13 ব্ল্যাক। তো হিরো 13 কেন নিয়েছি সেটাও তোমাদের বলছি পরে। তো হিরো 13 ব্ল্যাক নিয়েছি, গোপ্রোর এক্সটার্নাল চার্জার নিয়েছি উইথ ব্যাটারি, ডুয়েল ব্যাটারি চার্জারটা নিয়েছি, আর একটা মেমোরি কার্ড নিয়েছিলাম। এটা হলো গোপ্রোর নিয়েছিলাম, আর বাকিগুলো তারপরে বলছি কি নিয়েছি। আদার্স ইনস্টা360-র কিছু অ্যাক্সেসরিজ আর গোপ্রো হিরো 9-এর জন্য ব্যাটারি। তো এইটা আমার কত পড়লো সেটা একবার বলে দিই। গোপ্রো হিরো 13 ব্ল্যাকের বান্ডেল এডিশন আমার পড়েছে হলো 41,000 রুপিস। তো এটা আমি পেয়েছি হলো 41,000 টাকায়। আর যদি আমি বান্ডেল প্যাক না নিয়ে শুধু ক্যামেরাটা নিতাম, মানে ক্যামেরা একটা এডিশন পাওয়া যায়, সেটায় আমার প্রাইস পড়তো হলো 40,000 রুপিস। আর এই 1,000 টাকা আমি এক্সট্রা দিয়ে আমি কী জিনিস এক্সট্রা পেয়েছি সেটাও তোমাদের বলে দিই। এই প্যাকে লেখাই আছে কি আছে, সেটা তো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। বান্ডেল প্যাকে কি আসছে সেটা একবার দেখে নাও। 2 এন্ডিউরো ব্যাটারি, তারপর 2 কার্ভ মাউন্ট, 64 জিবি মাইক্রো এসডি কার্ড, দ্য হ্যান্ডেল, ক্যামেরা কেস, সব কটা আমরা পেয়ে যাচ্ছি। একটা প্যাক পাওয়া যায় সেটা হলো ক্রিয়েটার এডিশন নিলে তোমাদের সুবিধা, ওর মধ্যেই ভোল্টা, মিডিয়াম মোড সব কিছুই পাওয়া যাবে। ওটা নিলে উইথ লাইটও চলে আসতো। ওটার প্রাইস পড়ছে এখন হলো 58,000 রুপিস। ওটা নেওয়া, যদি কেউ ক্রিয়েটার এডিশন লাগে তো আমার মনে হয় ওটা নেওয়া সবচেয়ে ভালো। আমি শুধু নিলাম না একটাই কারণ আমি আগেই মিডিয়াম মোড কিনে নিয়েছি। সেক্ষেত্রে তাহলে আমার দুটো মিডিয়াম মোড হয়ে যাবে, যেটা মানে কোনো দরকারই নেই। না হলে আমি হয়তো ক্রিয়েটার এডিশন নিতাম, তবে প্রাইসটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। একসাথে অত কটা টাকা খরচা করাটাও খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, তো আমি বান্ডেল প্যাক নিয়ে খুবই হ্যাপি। তো বান্ডেল প্যাকটা তো মোটামুটি ঠিকঠাক দামেই পেয়েছি। আর হিরো 11 আর 12 যদি নিতে চাও সেটাও পেয়ে যাবে। 12-এর দাম এখন 28,000 টাকা, আর 11-এর দাম সামথিং 24,000 টাকা। আমি আরও নিলাম না 11 আর 12, কারণ 11 আর 12 আর আমার যেহেতু গোপ্রো হিরো 9 আছে, 9-এর সাথে 11 আর 12-এর সেই রকম কোনো ডিফারেন্স নেই। যেমন 13-এর লেন্স চেঞ্জ করার একটা অপশান আছে, যদিও এখন আমি করব না, ভবিষ্যতে যদি করি তো করতে পারবো, যেটা আমি কখনোই করতে পারবো না 11 আর 12-এ। আর 11 আর 12-এর সাথে 9-এর সেই রকম কোনো ডিফারেন্সই নেই। তবে আরেকটা প্রবলেম আমার এখন হলো, যার জন্য আমার আদার্স এই জিনিসটা কিনতে হলো, যে ব্যাটারি চার্জার। আমি 9-এর ব্যাটারি কিন্তু 13-এ ইউজ করতে পারবো না। 9 থেকে 12 পর্যন্ত সেম ব্যাটারির সাইজ, সব কিছু সেম। সেই জন্য আমাকে আবার আলাদা করে ব্যাটারি আর চার্জার নিতে হলো। আমি 9-এর ব্যাটারি 13-এ ইউজ করতে পারবো না, 13-এর ব্যাটারি 9-এ ইউজ করতে পারবো না। এটা হলো সমস্যা। আর যেহেতু আমি মিডিয়া মোড ইউজ করছি, মানে নিয়েছি, গোপ্রোর এত অ্যাক্সেসরিজ রয়েছে, সেই জন্য আমার গোপ্রো ব্র্যান্ডেই ইনভেস্ট করতে হলো। না হলে কিন্তু আমার আরেকটা ব্র্যান্ড খুব পছন্দ হয়েছিল, সেটা হলো DJI Osmo 5টা। মানে ওর কিন্তু রেজলিউশন, মানে পিকচার কোয়ালিটি থেকে শুরু করে ক্যামেরা সব কিছুই কিন্তু ভালো। আর ওটা নিলে আলাদা করেই মাইক অ্যাডাপ্টার বা মিডিয়া মোডের কোনো ঝামেলা থাকে না। আর তোমরা যারা নতুন নিচ্ছ অবশ্যই দেখতে পারো DJI Osmo 5, ওটাই সেম 13-এর প্রাইসেই চলে আসে। আর যদি ফোন নিতে চাও তাহলে তো সেটা ওই 12-এর দামে চলে আসবে, বা একটু বেশি হবে, 30,000 টাকা অ্যাডভেঞ্চার কম্বো। তো যাই হোক, আপাতত নিয়ে ফেলেছি হিরো 13। তো কেমন হয় তোমাদের তো সব কিছু দেখাবোই, আর ব্লগে তোমরা আরও সুন্দরভাবে দেখতে পারবে। তো চলো, এইবারে আর বেশি দেরি না করে তোমার যে কটা প্রোডাক্ট কিনেছি সুন্দরভাবে আনবক্সিং করে দেখাই। তো চলো, আমি নিয়েছি হলো গোপ্রো হিরো 13 ব্ল্যাক বান্ডেল এডিশন। সেটা তোমাদের ওখানেই দোকানে সিল কেটে নিয়েছিলাম। তো এবার খুলে তোমাদের ভালোভাবে দেখাই প্যাকের ভিতরে কি এসছে। তার আগে একবার দেখিয়ে দিই স্পেসিফিকেশানগুলো, কি করা যাবে। আর মেন যে জিনিসটা আলাদা
গোপ্রো মানে আমার যেটা হিরো 9 থেকে আর হিরো 13-এ সেটা হলো 13x স্লো মো আছে এতে। আর বাকি ভিডিও রেকর্ডিং প্রায় এক, ক্যামেরা বেড়েছে, 27 মেগাপিক্সেলের ফটো আসবে এবারে। স্পেসিফিকেশান হালকা কিছু এক্সট্রা পাচ্ছি, তবে এক্সট্রা আরেকটা জিনিস সেটা হলো ওই যে অ্যাডিশনাল লেন্স কিন্তু অ্যাড করা যাবে, যদিও আমার নেওয়ার এখন কোনো ইচ্ছা নেই। যদি ভবিষ্যতে আমার নেওয়ার ইচ্ছা হয় তো আমি করতে পারবো, যেটা আমি 12 নিলে একেবারেই করতে পারতাম না। এই দেখো, তো এইটা সাইডে রাখি। তো এবার বক্সটা তোমাদের খুলে দেখাই। বক্সে এটা হলো বান্ডেল প্যাক, তাই পেয়ে যাচ্ছি একটা লগিং হোল্ডার, বেশ কোয়ালিটি ভালো। তারপরেই পেয়ে যাচ্ছি এটা মাউন্ট, গোপ্রো মাউন্ট। এটা এই হ্যান্ডেলেও খুব ইজিলি সেট হয়ে যাচ্ছে। এখানে আমি গোপ্রো লাগিয়ে লগিং স্টার্ট করে দিতে পারবো। ও এই হলো ক্যামেরা, হিরো 13। এই জায়গাটা একটু চেঞ্জ করেছে যতদূর সম্ভব উইন্ড ক্যান্সেলেশনের জন্য, নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই জায়গাটা একটু চেঞ্জ আছে। আর ডিসপ্লেটা ফ্রন্ট ডিসপ্লে যেমন ছিল 9-এ সেই রকমই আছে, আর ব্যাকে তো এইরকম। আর সাথে আসছে হলো একটা কেবেল, আর বান্ডেল প্যাকে আমি দুটো ব্যাটারি পেয়েছি। মেন আরেকটা জিনিস বলে দিই, হিরো 13-এ কিন্তু ব্যাটারির সাইজটা পুরোটা আলাদা। মানে আমার যে 9-এর যে কটা ব্যাটারি আছে সেটা আমি 13-এ ইউজ করতে পারবো না, আর 13-এর ব্যাটারি কিন্তু আমি গোপ্রো হিরো 9-এ ইউজ করতে পারবো না। সেই জন্য আমাকে আরও অ্যাডিশনাল একটা খরচা করতে হলো, সেটা হলো ব্যাটারির জন্য আর চার্জারের জন্য। আমি যেহেতু গোপ্রোর মধ্যে ব্যাটারি লাগিয়ে চার্জ দেওয়া পছন্দ করি না, সেই জন্য আমাকে আবার এক্সট্রা করে নিতে হলো গোপ্রোর ব্যাটারি সমেত চার্জার, ডুয়েল ব্যাটারি চার্জার, দুটো ব্যাটারি আছে আর চার্জার আছে। এটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটার প্রাইস পড়লো আমার 6,900 টাকা। এই হলো গোপ্রোর ব্যাটারি চার্জার, ডুয়েল ব্যাটারি চার্জার, দুটো ব্যাটারি একসাথে চার্জ করা যাবে। আর তার সাথে হলো এই কেবেল দিয়েছে একটা, আর নিচে ব্যাটারিগুলো এবার বের করি। একটা ইউজার ম্যানুয়াল আছে এর মধ্যে। এই হলো দুটো ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি। এখনো থার্ড পার্টি কোনো ব্যাটারি বেরোয়নি গোপ্রোর অরিজিনাল, আর আপাতত অরিজিনাল ব্যাটারি নেওয়াটাই বেটার, কারণ অন্যান্য ব্যাটারিগুলো যদিও গোপ্রোর ব্যাটারিও ফুলে যায়, তো দেখা যাক, অরিজিনালি নিয়েছি। তেল প্যাকে আমি যেটা আর একটা জিনিস পেয়েছি, এই কিছু ইউজার ম্যানুয়াল এগুলো পেয়েছি, ইউজার ম্যানুয়াল সমস্ত কিছু, স্টিকার, গোপ্রোর আদার ম্যানুয়াল। তার সাথে আমি বান্ডেল প্যাকে এক্সট্রা যেটা ভালো জিনিস পেয়েছি সেটা হলো 64 জিবির মেমোরি কার্ড ফ্রিতে পেয়েছি। আর আমি আগের দিন একটা এক্সট্রা মেমোরি কার্ড কিনেছিলাম, সেটা হলো 128 জিবির মেমোরি কার্ড এক্সট্রিম প্রো, যেটা আমি আপাতত ক্যামেরাতেই লাগিয়ে রেখেছি। পরে আমি গোপ্রোটা অন করে দেখাই। এই দেখো গোপ্রো অন হয়ে গেছে, ফটো মোড আছে, ভিডিও মোড, ডেট
আর টাইম সেট করে নিয়েছি ভিডিওতে। তবে 9 আর 13-এর মধ্যে আমি যেই পার্থক্যটা পেলাম সেটা হলো যে কটা মোড আছে তার মধ্যে এই যে সুপার ভিউ পর্যন্ত ছিল, আর এইবারে গোপ্রো হিরো 13-এ কিন্তু একটা এক্সট্রা মোড অ্যাড হয়েছে, যদিও সেটা সবেতে না, স্ট্যান্ডার্ডে পাওয়া যাবে না, HDR বা 5K-তেই পাওয়া যাবে। সেটা হলো এই হাইপার ভিউ মোড। হাইপার ভিউ মোডটা আরও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এইটা তোমাদের ভিডিও শ্যুট করে আরও বলছি। গোপ্রো হিরো 13-এ কিন্তু এই জিনিসটা দেখো নতুন পাচ্ছি ফ্রেমিংয়ের ক্ষেত্রে। একটা ফুল স্ক্রিন আছে, একটা ওয়াইড স্ক্রিন আছে, আর একটা ভার্টিক্যাল আছে। মানে আগে যদি আমি শর্টস তুলতে হতো 9:16 রেশিওতে তুলতে হতো, তাহলে গোপ্রোটাকে আমাকে লম্বাভাবে রাখতে হতো এইভাবে, কিন্তু এখন কিন্তু নর্মালি এইভাবে রাখলেও আমি শর্টসে তুলতে পারি। তাহলে তোমার ফ্রেমিংয়ে গিয়ে আমাকে শুধু ভার্টিক্যাল করতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি শর্টসের মতনও ভিডিও তুলতে পারি। 3খানা মোড আছে। এই ফিচার্সগুলোই একদম নতুন দিয়েছে, যেটা আমার হিরো 9-এ ছিল না। বাকি কিন্তু কোয়ালিটি প্রায় এক, কিছু কিছু আলাদা। যেমন বললাম সেটা হলো হাইপার ভিউ দিয়েছে, যেটা 5K-তে তোলা যাবে হায়ার রেজলিউশনে, HDR-এ তুললেই। নর্মাল স্ট্যান্ডার্ড রেজলিউশনে তোলা যাবে না। কিছু কিছু ফিচার্স বেশি। তবে সেকেন্ডারি একটা ব্লগিং ক্যামেরা দরকার ছিল, এটা জন্য আমি আর আলাদা করে এই ব্যাটারি দেখো লো হয়ে যাচ্ছে, বন্ধ করে দিই। এটার জন্য আমি আলাদা করে মাইক অ্যাডাপ্টার নিয়ে নিই। এটা আমি আমার মিডিয়া মোডে ইউজ করব, কারণ আমার মিডিয়া মোড আছে অলরেডি, সেই জন্য আরও গোপ্রো 13 নেওয়া। আদার্স আগের দিন যেই জিনিসটা নিয়েছিলাম সেটাই বললাম, Insta360 আর একটা ব্যাটারি, কারণ একটা ব্যাটারিতে খুব প্রবলেম হয়। আর লেন্স ক্যাপ যেটা হারিয়ে গিয়েছিল বলছিলাম, তো লেন্স ক্যাপটা নিয়ে নিয়েছি। আর এটা খুব দরকারি, স্টিকি লেন্স গার্ড, কারণ এটা প্রপার Insta360 না হলে মেন সমস্যা। কারণ এইটার প্রাইস পড়েছে আমার 2200 টাকা, কিন্তু এর আগেরটা লোকাল ইউজ করেছিলাম 800 টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু ওতে কিন্তু একটা লাইন মতো চলে আসতো, সেই জন্য আরও আপগ্রেড করলাম। আর এটার দাম নিয়েছে হলো 900 টাকা। আর গোপ্রো হিরো 9-এর জন্য নিয়ে নিয়েছিলাম অরিজিনাল দুটো ব্যাটারি। এটার প্রাইস পড়েছে আমার 3800 টাকা অরিজিনাল গোপ্রো ব্যাটারি। লোকাল নিলে 1000 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু এন্ডিউরোর ব্যাটারিগুলো নাকি ফোলে না, সেই জন্য আরও এতে ইনভেস্ট করলাম। এই যে এটা নিলাম হলো Insta360 X3 ব্যাটারি। Insta360 ব্যাটারি কিন্তু প্রাইস গোপ্রোর থেকে অনেকটাই বেশি। Insta360 X3 ব্যাটারির প্রাইস আমার পড়লো হলো 4000 টাকা। তো এখন যেই ভিডিও ফুটেজটা দেখছো সেটা হলো গোপ্রো হিরো 13 ব্ল্যাকে। আর মাইক ইউজ করেছি আমি বোয়ার MM1 মাইক, আর মিডিয়া মোডের সাহায্যে আমি ইউজ করছি। তো ভিডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এবার থেকে এই রকম কোয়ালিটিতেই তোমরা ব্লগ পাবে। আর এটা এখন হায়ার রেজলিউশনে শ্যুট করছি, আর তার সাথে করছি হলো এটা পাচ্ছ তোমরা হলো সুপার ভিউতে ঠিক এই রকম পিছনে স্ক্রিনটা পাওয়া যাচ্ছে সুপার ভিউতে। 1 হাত ডিস্টেন্সে আছে কিন্তু আমার গোপ্রোটা, কিন্তু ভিউটা দেখো কতটা ওয়াইড পাচ্ছি। আর এর থেকেও হাইপার ভিউতে আরেকটু ওয়াইড পাবো, সেটাও তোমাদের একবার শ্যুট করে দেখিয়ে দিচ্ছি। এখন যেই ভিউটা তোমরা দেখছো সেটা হলো হাইপার ভিউতে তোলা, যেটা গোপ্রো হিরো 9-এ কিন্তু থাকে না। গোপ্রো হিরো 13-এই এই ফিচার্সটা পাই। ওয়াইডটা আরেকটু বেশি বেড়ে গেছে। তো ল্যান্ডস্কেপ ভিডিওগুলো শ্যুট করতে, তো বিশেষ করে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কিছু কিছু টাইম এই ভিউটা খুব দরকার, যাতে পুরো একটা স্ক্রিনে পুরো চারিদিকটা কভার করতে পারি। তো এই ছিল এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো এর পরের ব্লগগুলো হিরো 13-এ পাওয়ার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।